আসসালামু আলাইকুম সময়তো ভিউয়ার্স, ফেসবুকে আপনি ডুয়েট ভিডিও বানান অথবা অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, আপনাদের জন্য কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে। এখন থেকে এই আপডেট মেনে এইভাবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন, সেটা ডুয়েট হোক অথবা অরিজিনাল কন্টেন্ট হোক, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব সোজা হবে। এবং মনিটাইজেশন যদি অলরেডি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিউ বাড়বে, ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো চলুন কথা না বলে শুরু করছি। আপনাদের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা পাননি, যারা পেয়েছেন তাদের পেজে ভিউজ আসছে না, কেন ভিউজ আসতেছে না, আপনারা যদি আমাকে রিভিউ করতে চান, অথবা আপনারা যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখনো না পেয়ে থাকেন, কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন পাচ্ছেন না, এই সমস্ত জিনিসগুলো যদি আমাকে দেখাতে চান, আমি রিভিউ করে দিব এবং পাশাপাশি আপনাদেরকে কিন্তু প্রমোটও করে দিব, যাতে করে আমার ভিউয়ার যারা আসে সবাই আপনাদেরকে ভিজিট করবে, আপনাদের পেজগুলো, আপনাদের পরিবারগুলো ভিজিট করবে, তারা আপনাদের সঙ্গে জুড়ে যাবে। আমি যাদের পেজ রিভিউ করি যা এবং আমার ভিউয়ারদেরকে বলে দেয় যে সবাই কিন্তু এই লোকটিকে সাপোর্ট করবেন, যাতে করে তারা বেশি বেশি ইনকাম করতে পারবে এবং ভিউ বাড়িয়ে, এঙ্গেজমেন্ট বাড়িয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। এটা যদি আপনি চান, ডিসক্রিপশন থেকে সরাসরি আমাকে ইনবক্স করতে হবে। ঠিক আছে, আর অনেকেই বলছেন যে ভাই নেক্সট মাইক্রোফোন গিভে কবে শুরু হবে। দেখুন, এখন কিন্তু আমি লাইভে মাইক্রোফোন গিভে করব না। এখন যা গিভে আসবে ভিডিও অনুযায়ী গিভে আসবে। ইনশাল্লাহ কালকে অথবা পরশু দিনের ভিতরে আমি গিভের জন্য একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, সো আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিও যখন আপলোড করব, ভিডিওতে বলে দিব যে এই মাইক্রোফোন গিভে পাওয়ার জন্য অথবা যে গিভে আসবে সেটা পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি থাকবে। ঠিক আছে, তো চলুন কথা আমরা শুরু করছি। দেখুন, স্ক্রিনে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, এখানে লেখা রয়েছে, এটা কিন্তু মেটার আপডেট। হ্যাঁ, দেখুন, কি কম্পোনেন্ট অফ দ্য পলিসি ডিফাইন অরিজিনাল কন্টেন্ট। ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট সেটা কি। হ্যাঁ, দিস ইনক্লুড কন্টেন্ট ইউ হ্যাভ ফিল্মেড, ক্রিয়েটেড অর আর ডিরেক্টলি ইনভলভ ইন প্রডিউসিং। সো এটা ফেসবুক জানাচ্ছে যে আপনার যে কন্টেন্টটা, সেটা হতে পারে কোনো একটা ফিল্ম যেটা আপনি ইতিপূর্বে বানিয়ে রেখেছেন, অথবা ক্রিয়েটেড, আপনি কোনো ভিডিও তৈরি করেছেন, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ হোক অথবা পোর্ট্রেট হোক, যে কোনো অর্থাৎ লম্বা ভিডিও অথবা লং ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, সহজে বোঝেন। ঠিক আছে, সো যে কোনো ভিডিও অর ডিরেক্টলি ইনভলভ, এমন ভিডিও যেটাতে আপনি পুরোটা নেই, বাট ওই ভিডিওর ভেতরে আপনি ইনভলভ আছেন, এটাই হচ্ছে ডুয়েট ভিডিওর কথা। মানে 50% আপনি আছেন, অথবা আপনাকে ওই ভিডিওর ভেতরে দেখা যাচ্ছে, এমন কোনো ভিডিও যেখানে আপনার ফেসটা প্রডিউস করতেছেন আপনি, সেই ভিডিওর কথা কিন্তু এখানে বলতেছে। সো এই যে ডুয়েট ভিডিও, অর্থাৎ এখানে কিন্তু 50% আপনার থাকতে হবে। অনেকেই কি করেন যে এক সাইডে গ্রিন স্ক্রিন দিয়ে হালকা একটু দেখায়। হ্যাঁ, আবার অনেকে কি করে যে একদম ছোট করে নিচে একটু বসিয়ে দেয়, বাকিটা অন্যের ভিডিও চালায়। সো ওই টাইপের ডুয়েট থাকলে কিন্তু এখন রিমুভ করে দিন, ওই টাইপের ডুয়েটে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডুয়েট ভিডিও তৈরির। 50% আপনাকে থাকতে হবে, এবং যেই 50% অন্যের ভিডিও আছে, অন্য ভিডিও যে প্লে করতেছেন, ডুয়েট করতেছেন, সেই ভিডিওতে আপনার চ্যানেলের নাম অথবা পেজের নাম আপনি লিখে দিবেন, তাহলে ওই পুরো ভিডিওটা জুড়ে আপনার আওতায় চলে আসবে, সেটা আপনার ভিডিও বলে গণ্য হবে, আপনার অরিজিনাল কন্টেন্ট বলে গণ্য হবে। ঠিক আছে, দেখুন তারপরে লিখিয়েছে যে ক্রিয়েটরস ব্লগ অর অরিজিনাল শো এপিসোডস অ্যান্ড ক্লিপ। হ্যাঁ, কোনো ভিডিও আপনার নিজে ক্রিয়েট করা ব্লগ হতে পারে, সেটা অরিজিনাল শো হতে হবে, এবং সেটা কোনো ভিডিও থেকে কাটসাট করা এপিসোড হতে পারে যেটা আপনার। হ্যাঁ, এবং কোনো ক্লিপ হতে পারে। তারপর দেখুন, এই যেহেতু বললো অরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে কি কি জিনিসগুলো অরিজিনাল কন্টেন্ট বলে ধরা হবে সেটা, তো ডুয়েটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে হোয়াট টু অ্যাভয়েড, কি কি জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। ডু নট সিম্পলি পোস্ট কন্টেন্ট ফ্রম আদার সোর্স, আপনি এমন কোনো জিনিস পোস্ট করবেন না যেটা আপনি অন্য জায়গা থেকে নিয়ে এসছেন, যেটা অলরেডি অন্য পেজে রয়েছে। হ্যাঁ, সেই পেজে ভিডিওটি ভাইরাল হয়েছে, এখন নতুন করে আবার কি করলেন, ওই পেজের ভিডিওটা আপনি আপনার এই পেজে নিয়ে আসলেন, আর একটা পেজে নিয়ে আসলেন, অ্যাজ দিস কনসিডার্ড আনঅরিজিনাল, এটা আনঅরিজিনাল বলে ধরা হবে। ঠিক আছে, কন্টেন্ট উইথ লিমিটেড অরিজিনালি, এটা যে আপনার অ্যাড রেভিনিউ যেটা থাকবে, এটা লিমিটেড থাকবে। হ্যাঁ, ক্যান বি মনিটাইজ অ্যান্ড উইল নট বি রিকমেন্ডেড, এটা মনিটাইজ হবে, কিন্তু ফেসবুকে এই ভিডিওটা ভাইরাল হবে না। বুঝতে পেরেছেন, মানে অলরেডি একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটা করে যে একটা ভিডিও ভাইরাল হলো, দ্বিতীয়বার ওইটা নিয়ে আবার ডুয়েট করা শুরু করে দেয়, অথবা ওইটাকেই কাটছাট করে আবার আপলোড করে, সেক্ষেত্রে মনিটাইজ হবে, কিন্তু ওই যে প্রথম ভিডিওটা যে যেরকম রিচ এসেছিল, ভিউজ এসেছিল, ওই রকম রিচ এবং ভিউজ কিন্তু আসবে না, মানে ফেসবুক আপনার ওই ভিডিওকে রিকমেন্ড করবে না। ঠিক আছে,
তো এই হচ্ছে মূলত কাজ। সো আপনি এই যে নিয়ম, এই নিয়মে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এবং আপনি ডুয়েট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার দ্রুত এই যে যেখানে ধরে নেন সে রিকমেন্ড করবে না, এইগুলো যদি হচ্ছে করে থাকেন, আর যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু উপরের যে অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করে থাকেন, তাহলে ফেসবুক আপনার ভিডিওকে রিকমেন্ড করবে এবং ফাইনালি আপনি কিন্তু বেশি বেশি ভিউজ এঙ্গেজমেন্ট পেয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন, না পেয়ে থাকলে পাবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়, আপনি বেশি বেশি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।